أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে সূরাতুল হাশরের শেষের তিনটি আয়াত 22, 23, 24 পড়েছিলাম এবং সূরা শুআরার 43, 83তম আয়াত এবং সূরা আম্বিয়ার 19 নম্বর আয়াত আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আজকে আমরা নতুন পড়া পড়বো ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমাদের 17তম পৃষ্ঠার আমাদের লেসন। আচ্ছা আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে সূরা আল বাকারার 286 নম্বর আয়াত। তো প্রথমে আমরা আয়াত সম্পর্কে একটু আহ, জেনে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাখ্যাটা আমরা পরে দেখবো, শুধু আয়াতের এই অংশটুকু পড়তেছি। এটা সূরা বাকারার 286 নং আয়াত। এটি মূলত দোয়া ও প্রার্থনার অংশ, যেখানে বলা হয়েছে যে আল্লাহ কাউকে তার স্বার্থের বাইরে কোনো দায়িত্ব দেন না এবং ভালো কাজের জন্য ভালো ফল ও মন্দ কাজের জন্য মন্দ ফল পাওয়া যাবে। এ আয়াতে আরও প্রার্থনা করা হয়েছে যে ভুল বা ভুলে গেলে যেন আল্লাহ ক্ষমা করেন এবং পূর্ববর্তী উম্মতদের উপর আরোপিত কঠিন বোঝা যেন আমাদের উপর আল্লাহ না চাপান, আমাদের উপর যেন চাপানো না হয়। এই হচ্ছে আমাদের এই বিষয়ের এই আয়াত এটি। জি, প্রথমে আমরা প্রতিদিনের নাই আমরা প্রথমে পড়ে নিচ্ছি যে রব্বানা। আমরা অলরেডি পড়ে আসছি। এটা রব্বানা অর্থ হলো হে আমাদের প্রতিপালক। রব্বানা, হে আমাদের প্রতিপালক। লা তুআখিযনা, তুআখিজ শব্দ অর্থ হলো পাকড়াও করা বা গ্রেফতার করা। লা তুআখিজ সেখান থেকে নেগেটিভ নেগেটিভ ইম্পারেটিভ ভার্ব এটা। লা তুআখিজ আপনি পাকড়াও করিয়েন না, লা তুআখিজ আপনি ধরিয়েন না, গ্রেফতার করিয়েন না। আর না মানে আমাদেরকে। লা তুআখিজ আপনি গ্রেফতার করিয়েন না, না আমাদেরকে। রব্বানা, হে আমাদের প্রতিপালক। লা তুআখিযনা আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না। প্রথমে আল্লাহর কাছে প্রথমে বলে নিচ্ছেন যে রব্বানা, হে আমাদের প্রতিপালক। লা তুআখিযনা আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না। ইন অর্থ হলো যদি, ইন অর্থ যদি। নাসিনা, নাসিনা শব্দ অর্থ হলো ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া, মনে না থাকা। নাসিনা যদি আমরা ভুলে যাই। নাসিনা অর্থ কি? যদি আমরা। ইন অর্থ যদি, নাসিনা অর্থ আমরা ভুলে যাই। ইন নাসিনা যদি আমরা ভুলে যাই। রব্বানা, হে আমাদের প্রতিপালক। লা তুআখিযনা আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না, ধরিয়েন না। ইন নাসিনা যদি আমরা ভুলে যাই। যে একটা আবাদতের সময়, নামাজের সময় আছে, একটা কাজে ব্যস্ত, হঠাৎ করে নামাজের কথা মনে নেই, আমাদের ভুলে গেছি। অথচ একটা নামাজ কাজা করলে কত বড় গুনাহ, কিন্তু এত বড় গুনাহ কাজ হঠাৎ করে আমাদের মাথায়ও নাই যে নামাজ পড়তে হবে। অনেক পেরেশান আছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, হঠাৎ করে আমাদের সময় ভুলে গেছে। তাহলে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ এই জন্য আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না, ধরিয়েন না। রব্বানা, হে আমাদের প্রতিপালক। লা তুআখিযনা আপনি ধরিয়েন না, গ্রেফতার করিয়েন না। ইন যদি, নাসিনা, নাসিনা আমরা ভুলে যাই। আও মানে অথবা, আও মানে অথবা, ওয়া মানে এবং, আও মানে অথবা। আখতানা, আখতানা অর্থ আখতানা যদি আমরা ভুল করি। একটা হলো কি ভুল করা, একটা হলো কি ভুলে যাওয়া। যদি আমরা ভুল করি, ভুল করা মানে যে আমরা জানি যে এই কাজটা করা অপরাধ, কিন্তু তারপরে কি কাজটা করে ফেললাম। বা নামাজ পড়া, নামাজ পড়তে হয় কি আল্লাহর জন্য, নামাজটা আরেকজনের দেখানোর জন্য পড়ে ফেললাম, এটা একটা শিরিক। কোনো আবাদতই যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, কোনো আবাদতই যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, অন্যকে দেখানোর জন্য করা হয়, এটাকে বলে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না যদি মাফ না চায়। এই জন্য ইন্না সিনা যদি আমরা ভুলে যাই, আও অথবা আখতানা আমরা ভুল করি। নামাজ পড়তেছি, আল্লাহ বলেন লা তাবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। কিন্তু এমন সময় হয়েছে যে, এমন সময় পেটে আপনার ব্যথা শুরু হয়েছে, এমন নামাজ না ছাড়লে আপনি থাকতে পারতেছেন না, তো নামাজটা ছেড়ে দেন। তাহলে এটা কি ভুল করলাম? আমরা নামাজ ধরে কি সেটা ছেড়ে দিলাম।
আপনি পানি খেলেন বা ওয়াশরুম থেকে আসলেন, তাহলে কি এটা ভুল করলাম? তাহলে কি নামাজটা ছেড়ে দিলাম? তাহলে আবার নামাজ পড়তে হবে, তো অবশ্যই পড়তে হবে, কিন্তু যে ছেড়ে দিলাম, আমলটাকে নষ্ট করে দিলাম। আল্লাহ বলেন, আল্লাহর কাছে আমরা রিকোয়েস্ট করতেছি, আল্লাহ যদি আমরা ভুল করি অথবা ভুলে যাই, তাহলে আপনার এই দুইটার জন্য আমাদেরকে আপনি গ্রেফতার করিয়েন না, আমাদেরকে ধরিয়েন না। রব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না, পাকড়াও করিয়েন না, ইন যদি নাসিনা, আমরা ভুলে যাই, আও অথবা আখতানা, আমরা ভুল করি, আমরা ক্রাইম করি, আমরা অপরাধ করি। জি, তাহলে আপনি আমাদেরকে ধরিয়েন না, এই রিকোয়েস্ট আল্লাহর কাছে করতেছি আমরা। তারপরে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল, ওয়া এবং লা, না, তাহমিল চাপিয়ে দেওয়া বা ভার অর্পণ করা। আপনি কি করলেন? বোঝাটা আরেকজনের মাথায় দিয়ে দিলেন, ঠিক আছে? ওয়ালা তাহমিল, এবং আপনি চাপিয়ে দিয়েন না। তাহমিল মানে কি? হামল করা, বোঝা বহন করা। ওয়ালা তাহমিল, আপনি বোঝা চাপিয়ে দিয়েন না। কি খবর? কিভাবে? যে ছেলে অপরাধী, ছেলেকে খুঁজে পাইতেছে না, বাবাকে গ্রেফতার করে নিয়ে গেল। বাবা অপরাধী, বাড়িতে কাউকে পাইতেছে না, মহিলাটাকে বাড়িতে গ্রেফতার করে নিয়ে গেল। এটা হলো কি? একজনের অপরাধে আরেকজনকে দোষী সাব্যস্ত করা। এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, এটা জায়েজ না। এটা তাদের সম্পৃক্ততা থাকলে সেজন্য তারা এই বাসম ক্রাইমের অধিকার হবে, কিন্তু সম্পৃক্ত না থাকলে আপনি খামাখা দোষ আরোপ করে তাকে গ্রেফতার করতে পারেন না। আচ্ছা, তাহলে আল্লাহকে বলতে, হে আল্লাহ, আমার পূর্বপুরুষরা যদি কেউ ভুল করে থাকে, আমার বাবা ভুল করছে, এই জন্য আমাকে শাস্তির জন্য আপনি ডাকেন না, আমার উপর কি বাবার ভুলটা আমার উপর চাপিয়ে দিয়েন না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল, এবং আপনি চাপায়েন না। কি চাপায়েন না? আলাইনা, আমাদের উপর কি? ইসরন, বোঝা, বার্ডেন। আপনি আমাদের উপর এমন কোন বার্ডেন চাপায়েন না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল, এবং আপনি চাপায়েন না। ওয়ালা এবং না, তাহমিল চাপায়েন, ওয়ালা তাহমিল, এবং আপনি চাপায়েন না, আলাইনা, আলা মানে উপর, না মানে আমাদের, আলা মানে উপর, না মানে আমাদের, আলাইনা আমাদের উপর। ইসরন, ইসরন শব্দ অর্থ হলো কি? বোঝা, দায়িত্ব, বার্ডেন। আচ্ছা, ওয়ালা তাহমিল আলাইনা, এবং আপনি আমাদের উপর বোঝা চাপায়েন না। কামা, কামা মানে যেমন, যেরকম দরুদ শরীফ পড়ে আসছে আমরা, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কামা বারাকতা আলা ইব্রাহিম, এই কামা এখানেও আসছে, কামা যেমন বা যেভাবে। হামালতাহু, হামালতা হু, আপনি চাপিয়েছেন, হু ওই বোঝা। হামালতা, তুমি চাপিয়েছো বা আপনি চাপিয়েছেন। হামালতাহু, আপনি ওই বোঝাকে চাপিয়েছেন। আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আলা উপর, আল্লাযীনা তাদের যারা, মিন ক্বাবলিনা, মিন অর্থ থেকে, ক্বাবলিনা আমাদের পূর্বে। ক্বাবলুল মানে পূর্বে, না মানে আমাদের। এই যে ক্বাবলুল শব্দ অর্থ হলো পূর্বে, না মানে কি? আমাদের। মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে, অর্থাৎ আমাদের পূর্বে জাতিরা কি করত? যারা ভুল করেছে, সেই জন্য পুরো জাতিকে আল্লাহ তাআলা গ্রেফতার করছে, যে তোমরা কেন সেখানে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন। আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন, কিন্তু তাকে কোনো শরীয়ত দেওয়া হয়নি যে তুমি আর এই এই বিধিবিধান। তার কাজই ছিল কি? সন্তান জন্ম দাও, তো তাই করেছেন তিনি। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব, এই জেনারেশনটাকে সবাইকে এক স্টাইলে রাখেন নাই, বিভিন্ন ধরনের ভিন্নতা নিয়ে এসেছেন। যেমন খ্রিস্টানিটি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম নিয়ে আসছিলেন কি? খ্রিস্টান ধর্ম। জুদিয়জম, যেটাকে বলি ইহুদি ধর্ম, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। প্রত্যেক নবী রসুলের জন্য আলাদা শরীয়ত ছিল, আলাদা ধর্ম ছিল। এটা তো ভ্যারাইটি নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব, এই জেনারেশনকে চালানোর জন্য। তো শেষ জমানে তবে সবার মূল ভিত্তি একই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কিন্তু যেই জাতি ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তখন মেথড চেঞ্জ করেছেন, যে ভিন্ন মেথড নিয়ে এসেছেন, স্টাইল ভিন্ন, আবাদতের স্টাইল ভিন্ন, দাওয়াতের সিস্টেম ভিন্ন, বিধিবিধান ভিন্ন। আল্লাহ প্রত্যেক জামানাতেই যখন নতুন শরীয়ত এসেছে, তখন তার নতুন ভিন্ন রুলস রেগুলেশন ভিন্ন নিয়ে এসেছেন, স্টাইল ভিন্ন নিয়ে এসেছেন। এটা একটা সুন্দর, একটা বিউটি অফ দ্য নেশনস, যে বিভিন্ন জিনিস সেখানে কি একটা জাতির মধ্যে বিভিন্ন জিনিস থাকে, এটা সৌন্দর্য। তো আল্লাহর ধর্মের একটা সৌন্দর্য হচ্ছে তিনি চেঞ্জ করছেন।
তো শেষ জমানা হলে কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে এসেছেন। তার শরীয়ত, স্টাইল, ইবাদত বন্দেগী সবকিছু ভিন্ন। তো কামা হামাল তাহু, যেরকম ভাবে আপনি কি করছেন, তো আগের উম্মতের মধ্যে সিস্টেম এমন ছিল, তুমি অপরাধ করবা, পুরা জাতি শাস্তি ভোগ করবে, সবাই কি শাস্তি ভোগ করবে। দুই ধরনের মানুষ থাকে সাধারণত ক্রাইম, অপরাধের মধ্যে। এক তো যে অপরাধ করতেছে, আর একজন আছে ভদ্র টাইপের লোক, এই দিকে না ওদিকে না, নাও করবে না, পিছেও থাকবে না। অর্থাৎ অপরাধের এরা সম অপরাধী। যারা অপরাধ করতেছে, অপরাধের হাতকে যে আঁকড়ে ধরতেছে না, এই জন্য যে চুপ করে বসে আছে ভদ্রতার ব্যাস ধরে, তার মনে কি আপনি সাইলেন্টলি তাকে সমর্থন করতেছেন আপনি। আরেকটা হলো যে প্রকাশ্যে তার বিরোধিতা করতেছে। এই দুই প্রকার মানুষই কি অপরাধী। এই এই প্রথম প্রকার মানুষ যে বিরোধিতা করে না, সাপোর্ট করতেছে, এটা হলো অপরাধী। দুই নম্বর যে সাপোর্টও করে না, কিছুই করে না, এও অপরাধী আগের গ্রুপের সাথে। আর যে বিরোধিতা করতেছে সে হলো কি মুমিন। তো এখানে যখন আযাব আসে, শাস্তি আসে, তখন বেছে 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 আসে না, সবার উপর আসে। এখন কথা হলো যে নেককার মানুষের উপর কেন আসে শাস্তি? আসে এই জন্যে যে মানুষের আলটিমেটলি মানুষের ড্রিমটা কি, ইচ্ছাটা কি? ইচ্ছা হলো জান্নাত। ঠিক আছে, শাস্তি তো বেছে বেছে আসবে না, কিন্তু শাস্তি সবার উপর আসবে। তোমার যে মেন উদ্দেশ্য জান্নাত, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। কিন্তু শাস্তি ভোগ করার সময় সবাইকে করতে হবে, কারণ এই সবাই কি এই এলাকায় পুরা মানসিক অপরাধের সাথে জড়িত। প্রতিবাদ না করলে কি হবে, চুপ করে বসে আসছিল, এটাও একটা অপরাধ। যাই হোক, কিন্তু অ্যাক্টিভিটির সাথে জড়িত না থাকার কারণে হয়তোবা সে এর সাথে সম্পৃক্ত হবে না, তাকে ছেড়ে দিবেন, সেই জন্য আল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু শাস্তি তাদের সাথে ভোগ করতে হবে। এটা পূর্বের উম্মতের সিস্টেম ছিল, কিন্তু এই উম্মতের ভিন্ন সিস্টেম। তো আল্লাহ তাআলা এখানে বলতেছে কামা হামাল তাহু, যেরকম ভাবে আপনি কি করেছিলেন, সেই বোঝাকে চাপিয়ে দিয়েছিলেন। কোথায়? আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আলা উপর, আল্লাযীনা যারা, মিন ক্বাবলিনা আমাদের পূর্বে থেকে ছিল, আমাদের পূর্বে ছিল, তাদের উপর। মিন ক্বাবলিনা দুইটা মিলে একসাথে অর্থ করব আমাদের পূর্বে। মিন ক্বাবলিনা অর্থ বলবো কি আমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপর যেরকম ভাবে একজনের বোঝা আরেকজনের উপর চাপিয়ে দিয়েছেন, ঠিক এরকম ভাবে আপনি আমাদের উপর বোঝা চাপিয়ে দিয়েন না। জি, তারপর আসি কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। তাহলে শুরু থেকে আবার একটু দেখে নিচ্ছি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না। ইন যদি, নাসিনা আমরা ভুলে যাই, আও অথবা, আখতানা আমরা ভুল করি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল এবং আপনি চাপিয়ে দিয়েন না, আলাইনা আমাদের উপর, ইসরান বোঝা, আমাদের উপর কি অন্যের বোঝা চাপিয়ে দিয়েন না। কামা, কামা যেরকম ভাবে হামাল তাহু আপনি চাপিয়েছিলেন বোঝা, আলাল্লাযীনা তাদের উপর যারা, মিন ক্বাবলিনা আমাদের পূর্বে এসেছিল, যারা আমাদের পূর্বে ছিল তাদের উপর যেরকম ভাবে বোঝা চাপিয়েছেন, ঠিক একের বোঝা অপর উপর, একজনের বোঝা আরেকজনের উপর চাপিয়েছেন, ঠিক ওইরূপ তদ্রূপ বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না। আচ্ছা, তারপরে আয়াতের দিকে আসি আমরা। তারপরে আয়াত হলো সূরা বাকারার, আচ্ছা পরের আয়াত অংশটুকু। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তুহাম্মিলনা, ওয়ালা তুহাম্মিলনা, তাহমিল তুহাম্মিল সিমিলার, একই শব্দ, স্টাইল ভিন্ন আর কি। ওয়ালা তুহাম্মিলনা এবং আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না, মা যা, লা না, তাকত অর্থ শক্তি সামর্থ্য, তাকত অর্থ কি শক্তি সামর্থ্য, তাকত শক্তি, লানা আমাদের, বিহি যার। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা এবং আপনি চাপিয়ে দিয়েন না। একটা হলো লা তাহমিল আলাইনা, আপনি আমাদের উপর চাপিয়ে দেন না অন্যের বোঝা। আর এটা হচ্ছে যে ওয়ালা তুহাম্মিলনা, আপনি আমাদের উপর কি ঢেলে দিয়েন না, চাপিয়ে দিয়েন না বোঝা। কেমন বোঝা এটা? যে আমরা অপরাধ করছি, মানুষ যখন কোনো দুর্ঘটনার শিকার হয় তখন কি করে, ভদ্র সমাজে তদন্ত কমিশন গঠন করে যে কি কারণে দুর্ঘটনাটা ঘটলো, এর সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা, কি কারণে ঘটলো, ঘটে ওটা কি সমাধান করা। ভদ্র সমাজে, শিক্ষিত সমাজে এই জিনিসটা করে, তদন্ত করে, যার তার উপর কি বোঝাটা ই করে না।
তো আমরা যখন নিজেদেরকে ভদ্রতার সাথে যখন নিজেদের উপর আমরা একটু খুঁজে দেখি যে আমার উপর এত বড় একটা মুসিবত আসছে, এটা কেন আসলো, যদি আমরা খুঁজি ভালো করে সত্যিকারে, তাহলে দেখবো যে এর জন্য আমি নিজেই দায়ী। আমরা দুনিয়াতে হাজারো এরকম অপরাধ করি, যদি আল্লাহ তাআলা অপরাধগুলোকে সাথে সাথে ঘুরিয়ে দেন আমাদের প্রতি, আমরা দুনিয়াতে থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, প্রত্যেকটা বোঝা আমাদের কর্মের ফল আমাদের থেকে ঘুরিয়ে দেন না। আল্লাহ কি করেন, আমাদের উপর দয়া করেন, অনুগ্রহ করেন, কিছু কিছু ঘুরিয়ে দেন শিক্ষা দেওয়ার জন্য। তো আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আগে তো অন্যের বোঝা আমাদের উপর চাপায় না, আর এখানে দোয়া করতেছি যে নিজের বোঝা যারা আমরা যে কর্মগুলো আমি করছি, যে কিসমতের হিস্টোরি আমার আছে, এগুলো যদি আল্লাহ তাআলা ঘুরিয়ে খেলে আমার দিকে দেয়, তাহলে আমি শেষ। তো আল্লাহর কাছে দোয়া করতেছি, রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা, আপনি আমাদের উপর কি চাপিয়ে দিয়েন না, কি মা যা, লা না তাকাতা লানা, লানা মানে আমাদের, তাকাতা মানে শক্তি, বিহি তার ব্যাপারে, তার, বা অর্থবাদ শুধু হি অর্থ করেন তার, অর্থাৎ তার, যার বোঝা কি বহন করার ক্ষমতা আমাদের নেই, এরকম বোঝা বা আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না, এমন দায়িত্ব আমাদের উপর দিয়েন না যে দায়িত্ব বহন করার ক্ষমতা আমার নেই, স্বার্থ আমার নেই। যেই বোঝা, এমন কোনো মুসিবত আপনি আমাকে ফালায়েন না যে মুসিবত থেকে আমি কি, যে মুসিবত থেকে আমরা কি, আমি সেখান থেকে উত্তীর্ণ হতে পারি না, এরকম বোঝা আপনি আমাদের উপর চাপায়েন না। তো রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা, এবং আপনি চাপায়েন না, চাপিয়ে দিয়েন না আমাদের উপর, মা লা তাকাতা লানা বিহ, যার আমাদের শক্তি নেই তা, যেই বোঝা বহন করার শক্তি আমাদের নেই, সেই বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না। কত বুঝতে পারছেন? আপনাকে কোটিপতি বানিয়ে দিছে, বিলিয়ন টাকার মালিক বানিয়ে দিছে, কিন্তু এই বিলিয়ন টাকা হজম করার মতো ক্ষমতা আমার নেই। এই বিলিয়ন টাকা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি টাকা আপনাকে না দিত, আপনি সৎভাবে চলতেন, মেহনত করতেন, জান্নাতে যাইতেন, কোনটা ভালো? দুনিয়া তো স্থায়ী না, ক্ষণস্থায়ী। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ, যেই বোঝা, সেটা ভালো হোক আর মন্দ হোক, যেই বোঝা বহন করার ক্ষমতা আমার নেই, সেই বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দেন না। তো রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা, আপনি চাপায়েন না আমাদের উপর, মা লা তাকাতা লানা বিহি, যার ক্ষমতা, যা বহন করার ক্ষমতা আমাদের উপর নেই, যার বহন করার কি সামর্থ্য বা সাধ্য বা ক্ষমতা আমাদের নেই, সেই বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না। আচ্ছা, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ওয়াফু মানে মুছে দেওয়া, মুছে দেওয়া, মাফ করে দেওয়া, ছেড়ে দেওয়া, রিমুভ করা। এই যে আমি কি করলাম এখানে, এই যে মাঝে মাঝে আমাদের ভাই বোনেরা করে, দাগাদাগি করে, কি করেন, হ্যাঁ আমরা দাগাদাগি করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এর কি করা, রিমুভ করা। ওয়াফু আন্না, আন মানে থেকে, না মানে আমাদের, আন্না আমাদের থেকে, ওয়াফু আপনি রিমুভ করে দেন। আমাদের অন্তরে, আমাদের আমলের মধ্যে যে কালা কুচ্ছিত দাগ পড়ছে, আমল করতে করতে, গুনাহ করতে করতে কি এক অন্তরটা কালা ছিয়া হয়ে গেছে, ওয়াফু আন্না, আপনি আমাদের থেকে কি করেন, আমাদের এগুলোকে আপনি মুছে দেন। আপনি আমাদের সেই, আমাদের থেকে কি ওই অপরাধগুলোকে আপনি মুছে দেন। ওয়াগফির লানা, এবং আপনি কি করেন, ক্ষমা করে দেন আমাদেরকে। একটা হলো মাফ করা, আর একটা হলো মাফ করার সাথে এগুলো কি মুছেও দেওয়া। যে আপনি কি করছেন, খাতার মধ্যে দাগাদাগি করছেন, কি করছেন, আমার খাতার মধ্যে দাগাদাগি করছেন, স্যার বলে হ্যাঁ দাগাদাগি করছে কেন, স্যার ভুল হয়েছে, মাফ করে দেন, ঠিক আছে মাফ করে দিলাম, দাগ তো রয়ে গেল, এখন কি হলো, এগুলো মুছে দাও, তখন কি ফ্লোরিটা না, আপনি কি করে মুছিয়ে দিলেন এগুলা। তো ওয়াফু আন্না ওয়াগফির লানা, একটু ক্ষমা করুন, সাথে যদি ক্ষমার যে আলামত রয়ে গেছে, ক্ষমার যে চুরি চুরি করছে কি কিছু আলামত রেখে গেছে, তো আমরা গুনাহ করছি কি আলামত রয়ে গেছে, কি আমল নামাতে সব রয়ে গেছে, কি আমাদের দিন 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 তো সবাই দেখবে। তো আল্লাহ মাফ যেহেতু করছেন, আপনি কি রিমুভ করে দেন আমাদের আমাদের আমল নামা থেকে, কালা কুচ্ছিত দাগ যেন আমাদের আমল নামায় না থাকে। ওয়াফু আন্না, আমাদের থেকে কি আপনি মুছে দেন, ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ারহামনা, মুছেও দিলেন, ক্ষমাও করে দিলেন, এখনো কি সোয়াবও নাই, গুনাও নাই। এখন কি করবে, কোন জায়গায় নিয়ে যাবে ফেরেশতারা? আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়ারহামনা, হে আল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন, মাফও করছেন, মুছেও দিছেন, এখন এভাবে ফালিয়ে রেখেন না, আল্লাহ আপনি আমাদেরকে একটু দয়া করেন, জান্নাত পর্যন্ত নিয়ে যান। ওয়ারহামনা,
এবং আপনি আমাদের উপর রহম করুন, দয়া করুন। তাহলে আবার খেয়াল করি, ওয়াফু আন্না, আমাদের থেকে মুছে দেন, ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করুন, ওয়ার হামনা, এবং আমাদের উপর দয়া করুন। কেন দয়া চাইতেছি আল্লাহর কাছে? আপনার উপর দোয়া কেন, দয়া কেন চাইতেছি? আল্লাহর কি এত ঠেকা পড়ে রয়েছে? আল্লাহ বলেন আংতা মাওলানা, কারণ হলো যে আংতা, আপনি, মাওলানা, আমাদের মৌলানা। আপনি কি আমাদের মৌলানা সাহেব? মৌলানা মানে বন্ধু, রক্ষক, অভিভাবক। যেন বলি মৌলানা সাহেব, মৌলানা মানে কি? বন্ধু, রক্ষক, অভিভাবক। আংতা মাওলানা, আপনি আমাদের কি মৌলানা, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের প্রকৃত বন্ধু, আপনি আমাদের রক্ষা করেন, আপনি আমাদের অভিভাবক। কেবল পরে আসলাম আংতা খাইরুল ওয়ারিসিন, আর এখানে কি আংতা মাওলানা, আপনি কি আমাদের অভিভাবক। ফাংসুরনা, এই জন্য যেহেতু অভিভাবক, সন্তান যেমন বাপ মার কাছে ভুল করলে বাপ মা মাফ করে দেয়, সেটাকে ইগনোর করে, এবং সাথে কি তার বাপ মার কাছেই সন্তানকে রেখে দেয়। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে কি রিজিক দিচ্ছেন, আমাদের প্রোটেকশন দিচ্ছেন, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। অতএব হে আল্লাহ, আপনি মাফ করে দেন, রিমুভ করে দেন, এবং আপনি দয়া করুন। কারণ কি? কারণ হলো আংতা মাওলানা, আপনিই তো আমাদের অভিভাবক। আংতা, আপনি, মাওলানা, আমাদের অভিভাবক। ফাংসুরনা, ফা মানে সুতরাং, অতএব, উংসুর, আপনি সাহায্য করুন, না আমাদেরকে, অতএব আপনি আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপর। কাফের আর মুসলমানের ঝগড়া হচ্ছে এখন কি, বাইরের বাংলাদেশ এবং বহিরাগত শত্রু বাংলাদেশের উপর তাকিয়ে আছে, আর আমরা তো গুনাহগার। এখন যদি আল্লাহ তাআলা কাফেরদের মধ্যে আমাদের পানিশমেন্ট দেয়, এক তো পানিশমেন্ট খেলাম, আর একটা কি কাফের হাতে, লজ্জাজনক যেটা। তাহলে কি এটা, এটা তো আমাদের জন্য অপরাধ। তো আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ, আমরা গুনাহগার ঠিক আছে, কিন্তু গুনাহ হলেও কি, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, এবং গুনার যে সুন্দর আলামত আছে যেগুলো আপনি রিমুভ করে দেন, এবং আপনি দয়া করেন, এবং আপনি আমাদের উপর সাহায্য করেন কাফির সম্প্রদায়ের উপর। কারণ এখানে আমাদের ডিগনিটির প্রশ্ন, আমাদের ইজ্জত মান সম্মানের প্রশ্ন। আমরা মুসলমান, কখনো কি মানুষের কাছে নত স্বীকার করতে পারি না, হেরে যাওয়া এটা আমাদের শোভা পায় না। এই জন্য আল্লাহ, আপনি আমাদেরকে কি করেন, কাফের সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয় দান করুন, আপনি আমাদেরকে বিজয় করুন, আপনি আমাদেরকে সাহায্য করুন। ফাংসুরন, আপনি আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপর। এই হলো আমাদের আজকের পড়া। আমি লাস্ট ফিনিশিং দিচ্ছি। রব্বানা, হে আমাদের রব, লা তুআখিজনা, আপনি আমাদেরকে গ্রেফতার করিয়েন না কোন অপরাধে, ইন নাসিনা, যদি আমরা ভুলে যাই, আও অথবা আখতানা, আমরা ভুল করি। এর প্রথম আবেদন। দ্বিতীয় আবেদন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল আলাইনা, আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না, কি ইসরান, কোনো বোঝা, কামা, যেরকম ভাবে হামাল তাহু, আপনি তা চাপিয়ে দিয়েছিলেন, আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্বে জাতিদের উপর। এর প্রথম আয়াতের অংশ। দ্বিতীয় আয়াতে, এই আয়াতের পরের অংশ, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তুহাম্মিলনা, এবং আপনি আমাদের উপর চাপায়েন না। কেমন চাপানি? অর্থাৎ যা আমরা করছি ওইটা আমাদের দিকে, আমাদের কর্মের ফল আমাদের উপর কি ডাইলা দিয়েন না। ঠিক আছে, ওয়ালা তাহমিলনা, তুহাম্মিলনা, আপনি আমাদের উপর কি বহন করিয়েন না, চাপাই দিয়েন না, বোঝা চাপিয়ে দিয়েন না, মা লা তাকাতা লানা বিহি, মা যার, লা তাকাতা নেই ক্ষমতা, লানা আমাদের, বিহি তার, অর্থাৎ যেই বোঝার বহন করার ক্ষমতা আমাদের নেই, ওই বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না। ওয়াফু আন্না, বলতে করেছি আল্লাহ, ভুল তো করেছি, যে আমার কর্মের ফলে আপনি আমাদেরকে ঘুরিয়ে দেন না, ভুল করতে স্বীকার করছি, স্বীকার করি, তো কিন্তু ও আফওয়ান্না, আপনি আমাদেরকে সেটা কি, ওই ভুলগুলাকে ক্ষমা করে দেন, ও আফওয়ান্না, এবং রিমুভ করে দেন, মুছে দেন, ওয়াগফিরলানা, এবং আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, এবং আমাদের উপর দয়া করুন, আংতা মাওলানা, কারণ কেন দয়া করবেন, কারণ আপনিই তো আমাদের অভিভাবক, আংতা, আপনি, মাওলানা, আমাদের অভিভাবক, ফাংসুরনা, সুতরাং যেহেতু অভিভাবক আপনি, অতএব উংসুরনা, আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের উপর, কাফের জাতির উপর আপনি আমাদেরকে সাহায্য করুন। এই হলো আল্লাহর কাছে আমাদের কি ফরিয়াদ।